এমনকি সব চাইতে বড় মাজার আমরা মনে করি কুষ্টিয়ার লালন শাহ মাজার। কোরআন আছে, কোরআনের নিয়ম নীতি আছে, ওখানে খালি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাঠায় যে পাহারা দিয়ে ভালো করে যেন গাঁজা খেতে পারে। এবার আস্তে আস্তে বন্ধ হচ্ছে। নবীজি বলেন কোরআন সেখানে নেই। এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও আপনি চান, আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা দল্লা ভাবি পাল, যদি দল্লা শব্দ আসতো দল্লা ইয়াবিল্লু ভাবি সোলাসি মুজাররদ থেকে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। ভাবি পাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। ওই রকম জায়গায় জেনে বুঝে গিয়ে আপনাকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দেবে। এই জন্য সেখানে কোরআন নেই, ওখানে ভালো হওয়ার নিয়তেও গেল আপনাকে খারাপ বানাবে কে বলেন? এটার বাস্তব প্রমাণ আছে মাজার গুলো। এদেশে যত মাজারের ব্যবসা চলছে আপনি একটা দেখান যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের নিয়ম নীতি চলে। এমনকি সব চাইতে বড় মাজার আমরা মনে করি কুষ্টিয়ার লালন শাহ মাজার। কোরআন আছে, কোরআনের নিয়ম নীতি আছে, ওখানে খালি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাঠায় যে পাহারা দিয়ে ভালো করে যেন গাঁজা খেতে পারে। এবার আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এই যে হাজারো মানুষ এখানে আসে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা বেশি আসে। এরা বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে আসে। আল্লাহর ওলি আছে, ওখানে কোরআনের নিয়ম নীতি চলে। সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যে কয়মন গাঁজা না পাবে, ওই দরবারে তার চাইতে বেশি গাঁজা। মানে রাত 10টার পরে আপনি যাবেন খালি ধোয়া দেখবেন, অন্ধকার করে ফেলে এলাকা। ওখানকার সভাপতি ছিলেন ডিসি সাহেব। 8 থেকে 8-এর উপরে আমি শুনেছিলাম 19 সালে 8 কোটির উপরে টাকা আসে বাইরে থেকে মাজার উন্নয়ন করার জন্য। মসজিদের ছাদ হয় না, সেখানে 1-2 লাখ টাকা দেয় না। মাজার যেন উন্নয়ন হয়। মাজার নাকি খুব বড়, কত বড় বড় বিল্ডিং বানিয়েছে, হাজারো মানুষ দেখবেন সেটা দিচ্ছে। আউযুবিল্লাহ মিন যালিক। প্রকাশ্যে এই শিরক কাজগুলো ওখানে হয় কোরআনের বিরুদ্ধে যেটা। এই জন্য আমরা দেখতে পাই হাজারো মাজারে মানুষ গিয়ে ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হয় না। কোরআন না থাকার কারণে আরো খারাপ হয়। এই খারাপ বানিয়েছে তো হামজা, কে? আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এখানে ময়দানে যারা এসেছেন আর এটা যতদূর যাচ্ছে, আমি শুধু শোনার জন্য শোনেন, বলার জন্য বলছি তা না। এখান থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, আমার বাবাও যদি ওই দলে থাকে আমি ওই দলে নেই। এটা সত্যি। এই সামিয়ানা পর্যন্ত আপনি যদি ভালো হওয়ার নিয়তে যান, সত্যি করে বলছি যেখানে কোরআন নেই সেই দলে কোরআনের কর্মসূচি চলে না। আপনি ভালো হওয়ার নিয়তে থাকলেও খারাপ হবে। আপনাকে খারাপ বানাতে হামজা লাগবে না। কে দায়িত্ব নিয়েছে?